আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, ঠান্ডা পড়েছে তাই ভাবলাম আশেপাশে কোথাও ঘুরে আসি। তো আমার বাড়ির কাছেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শেষ জীবন যেখানে কাটিয়েছেন, সেই কারমাটা গ্রামে। এখন তো সেটা গ্রাম বলা চলে না, প্রায় শহরই। আর ঝাড়খণ্ডের এই জায়গাটা অপূর্ব। অনেকে চাইলে ট্রেনেও আসতে পারেন, সেক্ষেত্রে বিদ্যাসাগর স্টেশনে কিংবা কারমাটা স্টেশনে নামলেই হবে। দেখুন কত পুরনো বাড়ি। এই যে পৌঁছে গেছি নন্দনকানন। এবার এখানে কেয়ারটেকার ইনি আসবেন, এসে দরজাটি খুলবেন। এই যে ভেতরে প্রবেশ করলাম, কি সুন্দর বাগানটা, চারদিকে একদম সবুজে ভরা। আর দেখুন এই পুরনো অশ্বত্থ গাছটা বিশাল বড়, বেশ সুন্দর। আর এইভাবে খোদাই করা রয়েছে বিদ্যাসাগরের স্মৃতি উদ্দেশ্যে। এই যে স্ট্যাচুও বানানো রয়েছে। এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন তার ছেলে আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এই দেখুন এই যে পুরনো বাড়ি, এখানে বিদ্যাসাগর মহাশয় পড়াতেন। আর শুনেনি তারই মুখে विद्यासागर महाशय इतिहास बनवाए थे। हाँ, भगवती देवी, भगवती भवन है, उनका माँ का नाम है भगवती देवी। और ये जो छोटा सा घर देख रहे हैं, विद्यासागर जी पहले इसी में होम्योपैथी का चिकित्सा करते थे। का हाथ से लगा हुआ ये आम का वृक्ष है, अपने हाथों से विद्यासागर जी लगाए। बहुत बदलाव हुआ, पहले पूरा जंगल था। বিদ্যাসাগর মহাশয় নিজের হাতে আম গাছ লাগানোটা দেখে বেশ ভালোই লাগছে, যে যার সম্পর্কে এত কিছু পড়েছি তার আজ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবার ঢুকবো তেনার ঘরে। এই যে প্রত্যেকটা দেয়ালে বিদ্যাসাগর মহাশয় কর্মজীবনে যা যা করেছেন সবকিছুই এরকম ছবি এঁকে রয়েছে। আমরা চারপাশটা এরকম ঘুরে দেখিয়ে নিচ্ছি। এই যে এই বিছানায় যে উনি থাকতেন এবং তার স্মৃতি সবকিছুই রয়েছে। ছোটবেলা থেকে আমরা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিষয়ে এত কিছু জেনেছি, তিনি কি কি করেছেন সেটা তো কারোর অজানা নয়। তা সেই বিষয়ে এবং তার শেষ জীবনে তিনি যে এখানে বাসগৃহে রয়েছেন সেটা দেখতে খুবই ভালো লাগছে এবং পুরনো স্মৃতিচারণও হচ্ছেন, যে এই মানুষটি আমাদের জন্য এত করেছেন, আজকে তারই বাড়িতে এসে দেখছি সেটা। এইটা একটা আলাদাই অনুভূতি। আপনারা যখন উইকেন্ডে সময় পাবেন চলে আসতে পারবেন, বেশিক্ষণ লাগবে না। হাওড়া থেকে আসলেও এখানে বিদ্যাসাগর স্টেশনে নামলেও হবে, একদম কাছাকাছি। দু একদিন আপনারা এখানে কাটিয়েই যেতে পারবেন। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সব কিছু দেখা হয়ে গেছে। এবার বিদ্যাসাগর মহাশয় কোথায় স্নান করতেন সেটা দেখাবে। এই যে কুয়োটা রয়েছে এখানে তিনি স্নান করতেন। আর এরই পাশে রয়েছে যাত্রী নিবাস। আপনারা এসে এখানে বুক করেও থাকতে পারেন কিংবা এসেও বুক করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার ফেরার পালা। আপনাদের ভিডিও কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য রাখছি, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব।